আর একটু সামনে গেলেই ইতালির বর্ডার শুরু, অর্থাৎ এই পাহাড়ের ওই পার্টটা হচ্ছে ইতালি। আর এই বর্ডারগুলিতে অনেক কম চেক হয়, নিরাপদ বলতে পারেন। আমরা আসলে সামনের দিকে যে যাব অর্থাৎ ইতালি যেতেই পারছি না, মানে যেই জায়গাটি দেখছি মনে হচ্ছে এই জায়গায় আর একটু সময় কাটায়। লুক এট দ্য ভিউ। ইউরোপে যারা ঘুরতে আসে সাধারণত শহরগুলি ঘুরে অথবা টুরিস্ট যে মেন পয়েন্টগুলো ঘুরেই আবার চলে যায়। ইউরোপ ভ্রমণের আসল মজা পেতে হলে আপনাদের গ্রামে আসতে হবে। একটু উপরে ওঠার চেষ্টা করছি। রাস্তা কি ভয়ঙ্কর রে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের সবচাইতে বড় কান্টন বা বিভাগ, যাই বলুন না কেন, গ্রাউবুন্ডেনে। গ্রাউবুন্ডেন সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি কান্টন। এই বিভাগটি সুইজারল্যান্ডের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। এই গ্রাউবুন্ডেনের সাথে আবার দুইটি দেশ বর্ডার শেয়ার করে। সেই দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া এবং ইতালি। আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে ইতালি যাওয়া। তো আমরা গ্রাউবুন্ডেন থেকে ফ্লুয়েলা পাস হয়ে তারাপস ভিলেজ, এই ভিলেজটি সুইজারল্যান্ডের অন্যতম একটি ভিলেজ। তো আপনাদের তারাপস গ্রামটি দেখায়া অস্ট্রিয়া হয়ে আমরা ইতালি প্রবেশ করব। ইন্টারন্যাশনাল বর্ডারগুলো কিভাবে আমরা ক্রস করি আর পুরো ব্লগটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা এখন এই বরফে ঢাকা পাহাড়ের উপরে উঠি। উপরে এসে মনে হচ্ছে অন্য একটি জগতে চলে আসলাম। নিচের টেম্পারেচার প্রায় 25 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ সামার বলা যায়, সামারই এখন। আর উপরে একদম উইন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকেই বরফ জমে আছে। এই সময় বরফ থাকার কথা না, গলে যাওয়ার কথা। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এই সব কিছুই যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। অর্থাৎ শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা, সব কিছু যেন উলটপালট। আমরা চলে আসছি অনেক উপরে এখন, এটাই মনে হয় সর্বোচ্চ চূড়া। Ist hier schon die. Ja, hier sind wir schon oben. Hier ist die Passhöhe. দুই পৃথিবী, নিচে ছিল সবুজ গরম সামার, আর এখানে এখনো ঠান্ডা, মানে শীতকাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার উপরে টেম্পারেচার কেমন হয় হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারছেন না, তবে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আসলে অনেক ঠান্ডা হয়। ফ্লুয়েলা পাস 2383 মিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 কিলোমিটার উঁচুতে আমরা আছি। এই মাউন্টেনগুলা এইখানকার চাইতে কত উঁচু হতে পারে? 3000 মিটার প্লাস তো হবেই। এখানে একটা লেক আছে, তবে লেকটি এখন বরফে ঢেকে আছে। আর কিছুদিন পরে আসলে এই লেকটি কিন্তু দেখতে পারতাম। লেকটি এখন দেখাই যাচ্ছে না। এই রাস্তাগুলো বছরে 12 মাস খোলা থাকে না, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খোলা থাকে। উইন্টারে একদম ব্লক করে দেয়, কারণ হচ্ছে অনেক বরফ জমে থাকে জায়গাতে, তখন চলাচল করা অসম্ভব। রাস্তা কি ভয়ঙ্কর রে ভাই।
প্রায় 1000 মিটার নিচে চলে আসছি, আরও প্রায় 1.5 কিলোমিটার নিচে নামবো আর কি। এখানে একটা ছোট্ট নদী দেখলাম, সেই জন্য থামা। আর এই দিককার পরিবেশ কিন্তু অনেকটাই সবুজ বলতে পারেন। হালকা নাস্তা করে নিই, অনেক ক্ষুধা লাগছে। আমরা কিন্তু ইতালিতে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আমাদের ফেভারিট খাবার ইতালিয়ান, এলেনা আমার দুইজনেরই। অনেক সুইট একটা ব্রিজ। এইখানে আবার খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। পানির শব্দে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। এই জায়গাগুলোতে অনেক সাবধানে থাকতে হবে। এর সাইনবোর্ড লাগাই আছে, কিন্তু যে কোনো সময় পাথর পড়তে পারে। কারণ হচ্ছে দুই পাশেই উঁচু উঁচু মাউন্টেন, আর এই মাউন্টেনগুলো পাথরের হয়। একদম নীল পানি। আপনাদের পানিগুলো টাচ করে দেখাই। ঠান্ডা পানি, অনেক মজা পেলাম জায়গাটিতে এসে। এই জায়গাটি ফ্লুয়েলা পাস পাড়ি দেওয়ার পর যখন নিচের দিকে নামবেন তখনই এই জায়গাটির আসলে দেখা পাবেন। ইচ্ছে হচ্ছে এই নদীতে আমি এখন ঝাঁপ দিই, কিন্তু দেওয়া যাবে না, সেরকম প্রিপারেশন নিয়ে আসে নাই। পানি কিন্তু বহুত, মানে অনেক পানি, দেখে মনে হচ্ছে পানি নাই। হ্যাঁ, প্রায় আপনার 1 কোমরের বেশি হবে। এখানে ক্যাম্পিং করে থাকতে পারবে, কিন্তু তাবুক টেঙ্গা গ্রিল করারও ব্যবস্থা আছে। হ্যাঁ, পানি আছে, সব কিছুই আছে। আমি তো আগেও বলেছি, কেউ চাইলে এই পানিগুলো খেতে পারবে, এত ক্লিন পানি। ওই বরফ গলা পানিগুলোই হচ্ছে এইগুলো, একদম ন্যাচারাল পানি। এখানে সুন্দর বসার জায়গা রাখছে। হ্যাঁ, কয়েকটা চুলা, এগুলা কিন্তু বারবিকিউ করে কেউ খাইছে, হ্যাঁ, তারই চিহ্ন। এখন আমরা পাহাড় থেকে নেমে গেছি, নর্মাল গ্রামের রাস্তাতে এখন আমরা ড্রাইভ করছি। আর কিছুক্ষণ পর অস্ট্রিয়ার বর্ডার, আর অস্ট্রিয়ার মধ্যে কিছুক্ষণ প্রায় 10 মিনিট গাড়ি ড্রাইভ করার পর ইতালির বর্ডার চলে আসবো আমরা। আপনাদের অবশ্যই দেখাবো আমরা আসলে কিভাবে বর্ডারগুলো ক্রস করি কোনো ঝামেলা ছাড়া। তো এখন আমরা চলে আসছি তারাপস, সুইজারল্যান্ডের একদম শেষ প্রান্তের গ্রামটি। তো এমন একটি জায়গা, এই জায়গাটিতে কোনো টুরিস্টই আসে না, খুবই কম। এই ঘাস ফুলের এত সুন্দর একটা স্মেল, ওয়াও! আসলে ভাষায় আসলে কখনো বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আসলে এই জায়গাগুলো। মনে হচ্ছে ফুলের বাগান। হ্যাঁ, এখানে একটা ছোট্ট গ্রাম দেখা যায়, পরে নিচ দিয়ে লিখে দেব। কোনো খুঁত নাই এই জায়গাগুলোতে। আল্লাহর সৃষ্টি যে আসলে কত সুন্দর, আপনারা
এই সুইজারল্যান্ড না আসলে কিন্তু অনুভব করতে পারবেন না, আমার কাছে এরকম মনে হয়। প্রকৃতি আসলে এমন ভাবে সাজানো আছে পৃথিবীতে, বাসা থেকে না বের হলে কিন্তু অনুভব করা যায় না। সাধারণত ইউরোপে যারা ঘুরতে আসে, ইউরোপ বা সুইজারল্যান্ড, তারা দেখা যায় কমন যে পয়েন্টগুলো, শহর হয় জুরিক শহর, না হয় ইন্টারলাগেন, এই ধরনের জায়গাগুলোতে ঘুরে আবার চলে যায়। একটু উপরে ওঠার চেষ্টা করছি, তবে এই বাচ্চাদের গাড়ি নিয়ে ওঠা সম্ভব না, হয় নিচে রাখতে হবে, আর না হয় ওখানেই থাকতে হবে। আমি উঠি, ভালো লাগলে এলানাকে ডাকবো পরে। এখান থেকে ভাবছি কিছু ড্রোন শট নিব। তো আমরা এখন ওই ক্যাসেলের ওই দিকটায় যাব, জানি না প্রবেশ করব কিনা, তবে ওই ক্যাসেলটার নিচে একটা লেক আছে, লেকের ওইখানে যাব আমরা। খুবই ভালো লাগলো জায়গাটিতে। নাম হলুদ ফুল। হলুদ ফুল নাম জানো না? তোমার কি দেশে এসে তুমি যদি নাম বলতে না পারো, তাহলে আমাদের তো জানার কথাই না। লেকটা মনে হয় এদিকে। আমাদের এইখানে কিন্তু আসার কথা না, আমরা যাচ্ছিলাম ইতালি, আপনারা তো জানেনই। তবে জায়গাটি দেখার পরে হ্যাঁ এড়িয়ে যেতে পারলাম না, সেজন্যই ভাবলাম আমরাও দেখি এই জায়গাটি, আপনাদেরকেও দেখা হবে। এই বিড়ালটা আমাদের সেই দূর থেকে ফলো করছে। হ্যাঁ, আসো আসো। কি? হ্যাঁ, কি? আসো আসো আসো। সে কিন্তু বুঝছে আমাদের বাসায় যে বিড়াল আছে। হ্যাঁ, খুব সুন্দর। অনেকগুলা গরু ভেড়া দেখা যায় উপরে, আপনাদের জুম ক্যামেরায় দেখাই। এই যে এগুলো হচ্ছে ভেড়া, আর গরু হচ্ছে এদিকটায় অনেকগুলা। তবে অনেক দূর, অনেক দূর, সারাদিন যদি হেঁটে যাই তারপরেও শেষ করা যাবে না। এই গ্রামটিতে কি ভাষা চলে? রেতো রোমানি। Reto Roman. হ্যাঁ, এটা ইতালিয়ানও না, জার্মানও না, রেতো রোমানিস। এই যে লেকটি, এই জায়গাটিতে আমরা আলাদা স্পেশাল কোনো দিনে আসব। পুরো দিনটা এই গ্রামে আমরা যেন আপনাদের জন্য ব্লগ বানাতে পারি, সেই ব্যবস্থা করেই আসব। এতটুকু জায়গাতে এত ধরনের ফুল, তাহলে পুরো সুইজারল্যান্ডে কত ধরনের ফুল থাকতে পারে, আপনারা নিজেই একবার চিন্তা করে দেখেন।
ওই লেকটার ওইখানে এতক্ষণ যেতে পারি নাই, তবে এখন যাব। এখান থেকে একদম কাছে। এইখানে ব্যাংক থাকতে পারে, সেই জন্য সাবধান করছে। পানি কেমন ক্লিয়ার আপনাদের একটু দেখাই। নিচের সব কিছুই দেখা যাচ্ছে। ফুলের কলি অলরেডি কিন্তু আসছে, তবে ফুল এখনো দেখতে পেলাম না। প্রায় প্রত্যেকটি জায়গায় লেকের ধারে সুন্দর কোনো প্রকৃতির মাঝে এই ধরনের বসার ব্যবস্থা থাকে। এটা মনে হয় খ্রিস্টান একটি চার্চ। আর 30টাই বাড়ি হবে এই জায়গাটিতে। এই 30টা বাড়ির জন্য একটা খেলার জায়গা। বৃষ্টি আসতে পারে, অনেক মেঘলা আকাশ আর বাতাসে উঠছে। তো আমরা এখন অস্ট্রিয়ার দিকে রওনা দেব। আমাদের অস্ট্রিয়া রাস্তা আসবেন। অস্ট্রিয়া কিন্তু আমরা যাব না, হয়তো একটু ব্রেক নিব। আমরা অ্যাকচুয়ালি যাব ইতালি। ইতালিতে আমরা ওইখানে ডিনার করব। আমরা এখন চলে আসছি একদম সুইজারল্যান্ডের শেষ প্রান্তে। এখন শুরু হবে অস্ট্রিয়া। এখন আমরা বর্ডার ক্রস করব। আমরা এখন দাঁড়ায় আছি একদম 0 পয়েন্টে, অর্থাৎ সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার বর্ডার। আর এই নদীটার নাম হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, আমি নিজ দিয়ে লিখে দেব। আমরা সুইজারল্যান্ড থেকে কিভাবে অস্ট্রিয়া আসলাম আপনাদের তো দেখালাম। কোনো চেক নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। তো চলুন আমরা এখন ইটালির দিকে যাই। এখন আমরা অস্ট্রিয়ার মধ্যে গাড়ি চালাচ্ছি। এই যে দেখেন, আমরা এখন ইতালিতে চলে আসলাম। এখানে কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, দেখছেন? চলে আসলাম আমরা ইতালি। অনেক দিন পর ইতালির মাটিতে পা রাখলাম। এটা একটা টোরে, চারিদিকেই পানি, হ্যাঁ, আর পানির মধ্যেখানে টোর। এটা সুইজারল্যান্ড, অস্ট্রিয়া না ইতালি আপনাদের কাছে সবচাইতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতালির সুপার মার্কেটে প্রবেশ করব, কিছু পানি টানি কিনবো। তো ইতালির এই সুপার মার্কেটগুলা ঠিক এমন হয়। চিপসগুলোর দাম জার্মানি সুইজারল্যান্ডের তুলনায় অনেক কম। এটা আমি ট্রাই করব। আমরা এই চিজটা নিলাম মোzzarella। তো আমরা একটা মোzzarella নিছি, আরও কিছু নিছি, গাড়িতে আছে। একটা ড্রিঙ্কস নিছি, এটা হচ্ছে দই আর কি, মিষ্টি দইয়ের মতোই, তবে বাংলাদেশের মতো না, এটা আলাদা। এটা অনেক ধরনের ফল দেওয়া থাকে। মহিষের দুধ থেকে এই পনিরগুলো বানাই, সবচাইতে স্পেশাল আমার কাছে মনে হয়। ইতালিয়ান হেলিকপ্টার, তারা যে প্রোডাকশন করে আপনারা দেখছেন, নতুন হেলিকপ্টার মিলিটারি। কোথায় নিয়ে যাচ্ছে বলতে পারছি না। এখন চালাচ্ছে এলেনা। আমি অনেক টায়ার্ড, আমি আর আমার ছেলে পিছন দিকে। এটা হচ্ছে রাতের গার্ডাসে। আমরা এখন চলে আসছি গার্ডাসের খুব কাছেই। এখানে রাত কাটাবো, তারপর সকালে উঠে আপনাদের
গার্ড আসে সুন্দরভাবে দেখাবো।